আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা। আজকে পুরা জাতিকে একটা উপহার দিতে চাই, তা হলো আমাদের পূর্বেকার মারা তাদের সন্তানকে কী বলে ঘুম পাড়াইতো। অনেক গল্প দেখেন, বর্তমান জমানো সমস্ত মারা কী করে, সে কলেজ ভার্সিটির হোক, মাদ্রাসার হোক, সাধারণ মহিলা হোক, তারা কিছু না কিছু গল্প বইলা তাদের সন্তানকে, প্রত্যেক সন্তানকে ঘুম পাড়ায়, সত্য বলুক মিথ্যা বলুক বলে, ঠিক না? কিন্তু আগেরকার মারা সাহাবীদের ঘটনা, সত্য ঘটনা, বীরত্বের ঘটনা শুনে বাচ্চাদের ঘুম পাড়াইতো। আর এখনকার কিছু মারা কি করে, বিলাই, ভূত, বিভিন্ন কিছুর কি করে ভয় দেখায়। যে আমাদের শেরবাংলা একে ফজলুল বলছিল যে যে জাতি তার সন্তানকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, ওই জাতি কীভাবে বাঘ হইব, ওইতে সেটা কথা বলছিল। তো আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করতে চাই যে শেখ সাদিউর রহমতুল্লাহ আলাই তার গ্রন্থে একটা কী করছেন, একটা ঘটনা বলছেন যে এক বিচ্ছু এবং কচ্ছপের, খুব সুন্দর মজার ঘটনা, সংক্ষেপে বললেন সন্তানকে যে এক বিচ্ছু খুব দূরে কী করছে, নদী পার আসছে, তো কচ্ছপের সাথে দেখা। তো কচ্ছপ জিজ্ঞেস করলো, কি ভাই বিচ্ছু, তুমি কোথায় যাইবা? বললো, ভাই আমার তো নদীর ওই পারে যাওয়া দরকার, তো যাওয়ার তো কোনো বাহন পাইতেছি না, কেউ যাই। তো কচ্ছপের মায়া হইলো, সে বলল ঠিক আছে, আমিও তো যাবো ওই পারে, তুমি আমার পিঠে উঠো। তো পিঠে উঠলো। তো কচ্ছপ ধীরে ধীরে কী করলো, নদীতে নামলো। তো কচ্ছপ তো বাইসে থাকে, যা সবাই জানেন। তো কচ্ছপ মানে যেতে যেতে নদীর মাঝখানে যাওয়ার পরে যে তার পিঠের উপরে টাক টাক শব্দ আসে। সে খেয়াল করে, কী শব্দ আসে কই থেকে এই নদীর মাঝখানে? তো তাকায় দেখে, বিচ্ছু দিয়ে তাকাইলো, বল ভাই বিচ্ছু, আমার পিঠে শব্দ হয় কি, আর শব্দ কিসের? কই বলো কী হয়েছে? তো বিচ্ছু বললো, না ভাই তুমি চলো, শুনে তোমার লাভ নাই। তা আবার শব্দ আসে, তা আবার জিজ্ঞেস করলো যে শব্দ আসে কিসে বলো। তো অনেক বলার পরে তো বিচ্ছু বললো, ভাই তুমি খুব বিনয় করতেছো, বলতেছো পিরাপিরি করতেছো, তো বলি কয়ে আমার স্বভাবের কারণে কি আমি মজবুর, অপারক। কই কী করতেছো তুমি, কী করো? কই আমি তোমারে দংশন করতেছি। তো কচ্ছপ জবাব দিল, ওরে জালিম, আমি তোরে উপকার করি আর তুই আমারে কী করস, দংশন করস। তো কচ্ছপের হলো মন খারাপ। কচ্ছপ কী করলো, নদীতে একটা ডুব মারলো। তো ডুব মারার পরে তো বিচ্ছু সাধারণত পানিতে ভাসে গেছে, কচ্ছপ গভীরে চলে গেছে, তো বিচ্ছু মারা গেছে। আর বলতো কি, তো বাচ্চা দেখো যে বিচ্ছু কত খারাপ, যে বিচ্ছু কী করে যায়, তারা যে উপকার করে তারা কী করে, সে দংশন করে। আর বিচ্ছু কী করে, বিচ্ছু যখন জন্ম হয়, যখন বিচ্ছুর মা জন্ম দেয়, তো বিচ্ছু প্রথমে কী করে, তার মার কোমরে উঠা কোমরে নরম নরম গোস্ত খায়। বিচ্ছু তার মার কোমরে গোস্ত খায়। তো হলো বাচ্চা, বৎস বিচ্ছু এত খারাপ, এত খারাপ যে তার মার গোস্ত কী করে খায়, সে তার মাকে হত্যা করে। তো জীবনে কেউ যদি তোমাকে উপকার করে, কোনো এহসান করে, তার কী করো না, তার অকৃতজ্ঞ হইও না, তার প্রতি নাফরমানি করো না। কেউ উপকার করলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যদি তার বিরুদ্ধে কোনো কিছু বলো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তো তুমিও কী হয়ে যাবে, বিচ্ছু হয়ে যাবে, এই বিচ্ছুর মতো। তো অনেক সুন্দর একটা ঘটনা। আশা করি যদি আমাদের মারা এরকম গল্প বইলা তাদের সন্তানকে ঘুম পাড়ায় এবং এরকম তরবিয়ত করে, আশা করা যায় ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানরা, তারা মার প্রতি কৃতজ্ঞতা হবে, সুস্থ এবং বিবেকবান আমরা জাতি পাবো। আজকাল আমাদের সমাজে যে শিক্ষার একটা, যে আমাদেরকে শিক্ষা থেকে আমাদের বঞ্চিত করে রাখছে ব্রিটিশদের পরে, আমাদের সে কোনো শিক্ষাই নেই। যে শিক্ষা আছে এটা শুধু গোলামি, শুধু ছাড়া কিছুই না। শিখানো হয় চুরি, দুর্নীতি, ঘুষ, নাফরমানি। দেখেন আজকাল বৃদ্ধাশ্রম অভাব নেই, ভরে গেছে বৃদ্ধাশ্রম দিয়ে, সন্তান নাফরমানি। পিতামাতার বয়স্ক হইলেই তাদের প্রতি অবহেলা, অযত্ন করা হয় সবচেয়ে বেশি, আমার দেশে এটা হয়। যদি এরকম তরবিয়ত কোনো মাতা সন্তানকে করে, ইনশাল্লাহ তার ওই সন্তান অবশ্যই অবশ্যই কমপক্ষে তার বাপ্পা নাফরমানি করবো না, তার বাপ্পার প্রতি আনুগত্যশীল হইব। তো আমার অনুরোধ থাকবো, তার আপনার কী করেন, এরকম গল্প বলে আপনার সন্তানকে ঘুম পাড়ান, যে কখনো বিচ্ছু হইও না। কেউ যদি তোমার উপকার করে, তার কৃতজ্ঞতা প্রকাশ করো।